হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে তোমরা জানো আমি কিন্তু সকালেই ভিডিও করে জানিয়েছিলাম যে এনআইওএস ডিএলএড যারা রয়েছে এছাড়া রেগুলার ডিএলএড, তো এদের মধ্যে একটা কেস যেটা খুবই ভাইটাল একটা কেস, তো সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ছিল বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে। তো যাই হোক, তো সেই মতো আজকে কেসটা কিন্তু ওঠে। তো তার আগে আমি একটু বলে দিই, দেখো এখানে তিনটে পার্টি বলা চলে। প্রথমত যে পর্ষদের পক্ষ থেকে ছিলেন রাতুল বিশ্বাস স্যার ছিলেন। এছাড়া যে ক্যান ফাইল করেছিল 2017 যে 23 জেলা, তো তাদের পক্ষ থেকে ছিল দিব্যেন্দু চ্যাটার্জি। এছাড়া যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এনআইওএস ক্যান্ডিডেট যারা কেসটা ফাইল করেছে, তো তাদের পক্ষ থেকে ছিল ফিরদৌস শামীম স্যার। তো যাই হোক, তো রীতিমতো যখন হিয়ারিং শুরু হয়, তো এই ফিরদৌস শামীম স্যার এবং এইদিকে ক্যান যারা ফাইল করেছে, তো এই যে উকিল, এই দুই উকিলের মধ্যে একটা বীভৎস একটা বাকবিতণ্ডা কিন্তু শুরু হয়। এমনকি ফিরদৌস শামীম স্যার উনিও এই যে প্যানেলটার উপরে যেন স্টেপ ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি উনি কিন্তু তৈরি করেন। তো দেখ, তো শেষ পর্যন্ত আজকের যে হিয়ারিং, এখানে কিন্তু বিরাট কিছু হয়নি। বিরাট কিছু না হওয়ার পিছনে একটাই মূলত কারণ, তো আমি অবশ্যই কারণটা উল্লেখ করছি, অবশ্যই শেষ পর্যন্ত শোনো। তো দেখো, তো এবার অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে অর্থাৎ এনআইওএস ক্যান্ডিডেট তাদের উকিল ছিলেন ফিরদৌস শামীম স্যার। তো যখন যে রিটের বিষয়ে যখন বলা হয়, তখন উনি বলেন রিটটা উনি কিন্তু আজ শোনেননি, বিচারক শোনেননি রিটটা। তো অ্যাপ্লিকেশনটা যে বিষয়ক ছিল, তো সেই বিষয়টাই উনি একটু শুনেছেন। কারণ এনআইওএসদের মূল উদ্দেশ্য হলো এই যে প্যানেলে তাদের ইনক্লুড হওয়া নিয়ে কথা, তো এটাই তাদের একটা অ্যাপ্লিকেশান ছিল। তো যাই হোক, তো এই যে একটা বিষয় যেটা আমি বললাম যে কারণে কেসটা বিচারক শোনেননি আজকে, তার মূল কারণ হলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা এসএলপি কিন্তু ফাইল হয়েছে, কৌশিক দাসের এসএলপি। তো ভালো করে সবাই শুনে রাখো। তো এই যে এসএলপিটার কারণে যেহেতু ওটা সুপ্রিম কোর্টের বিষয়, সর্বোচ্চ আদালতে যখন এই যে 9533-এ এনআইওএসটা ঢুকতে পারবে কিনা এই সংক্রান্ত যখন একটা এসএলপি ফাইল হলো, তখন এই কেসটা কিন্তু সেই সংক্রান্ত আজকে যে কেসটা ছিল, এটা কিন্তু 9533-এ ইনক্লুড হওয়া নিয়ে এনআইওএসদের। তো দেখো, যখন সর্বোচ্চ আদালতে একই রিলেটেড কেস চলে, তখন সেই কেসই সিঙ্গেল বেঞ্চে চলা মানে একদম একটা অর্থহীন। তো সেটাই কিন্তু এক্সপ্লেইন করেছেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার। তো ওটাই উনি উল্লেখ করেছেন। তো উনি এটাই বলেছেন যে আগে এসএলপিটা 7 তারিখে রয়েছে, জানুয়ারি 7 তারিখে। তো সেখানে কি সিদ্ধান্ত উঠে আসে, বিচারকরা কি সিদ্ধান্ত নেন, তো সেটা আগে হোক, তো তারপরে ইনি কেসটা শুনবেন। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, দেখো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এখন যেটা রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টের যে এসএলপি। তো ইতিমধ্যে এই যে এসএলপি, তো ওটা তো শুধুমাত্র এনআইওএস ক্যান্ডিডেট যারা তারা করেছে, তা 9533 প্যানেল ইনক্লুড হওয়ার জন্য। তো ইতিমধ্যে ওটাকে ডিফেন্ড করার জন্য কিন্তু সেখানে আইএফআইএলও ফাইল অলরেডি কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, তো 7 তারিখে অবশ্যই একটা ভালো হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে, এটা আশা করা যায়। কারণ এনআইওএস ডিএলএড যারা, তো তারাও কিন্তু লড়ছে। অবশ্যই তাদের একটা প্রাণপণ চেষ্টা যে কোনোভাবে প্যানেলে যেন তারা ঢুকতে পারে। এছাড়া এদিকে যারা রেগুলার অর্থাৎ ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো ইন সার্ভিস যারা টিচার, তো তারা অবশ্যই চাইবে না যে কোনো একজন ইন সার্ভিস টিচার এই প্যানেল থেকে বাদ যাক। তো সেই কারণে যে যার মতো করে অবশ্যই চেষ্টা করছে, সবাই সবার জায়গা থেকে ঠিক। সবাই আলটিমেট দিনের শেষে কিন্তু সবাই একটা কাজের মুখ দেখতে চায় আর কি, ঠিক আছে, মানে একটা চাকরি হোক, এই যে বিষয়টা। তো সেই জায়গায় দাঁড়িয়েই এত কিছু লড়াই। তো আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে 7 তারিখের দিকে। তো 7 তারিখে কী হয় সেটা দেখব। আর দেখো, 7 তারিখের যে কেসটা রয়েছে এসএলপি, তো ওটা না হলে এখানে কেস কিন্তু একেবারে অর্থহীন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তো এখানে যদিও বা সিঙ্গেল বেঞ্চ কিছু রায় দেয়ও, এটা বোঝাই যাচ্ছে পর্ষদ অবশ্যই ডিভিশনে যাবে, এবং ডিভিশন থেকেও সেটা আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। মানে যাই হোক না কেন, এই কেসটার যে বর্তমান যে গ্রাউন্ড তৈরি হয়েছে, এটার নিষ্পত্তি কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে গিয়েই হবে।
যে হ্যাঁ, ঠিক আছে, যেটুকু বোঝা যাচ্ছে। আর আজকের বিরাট কিছু হিয়ারিং হয়নি, অল্প এই অল্প একটু বিষয় যেটা আলোচনা হয়েছে, তো সেই বিষয়টা আমি তুলে ধরলাম। তো আজকে কিন্তু আমি ওই যে ভিডিওটা কোর্ট অন্দরে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো আমি দিলাম না। ওই ভিডিওটা ওই যে ব্যাপারগুলো হয়েছে আমি সেটাকেই একটু নিজের মতো করেই নিজের ভাষায় বলে দিলাম। এর থেকে বেশি কিন্তু কিছু হয়নি। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ওই যে এসএলপিটা, হ্যাঁ, কৌশিক দাসের এসএলপি। তো চলো আমরা 7 তারিখের জন্য অপেক্ষা করি, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর হতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আশা করছি সঠিক সময়ে সঠিক খবর পেয়ে যাবে। যাক বন্ধুরা, আজকের যে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।